গুড ইভিনিং বন্ধুরা, রুটস অফ ইন্ডিয়ার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা বেরোতে চলেছি গ্যাংটকের দিকে। তো আমার ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, 11:20 সময় ছাড়বে ট্রেনটা। আর একটা এরকম দেখো প্লাস্টিকের ব্যাগ মতো নিয়ে নিয়েছি, কারণ লাগেজগুলো যাতে ধুলো না লাগে। পাশে দিয়ে দিয়েছে ট্রেন। আর সবথেকে একটা বড় প্রবলেম হচ্ছে আমার গোপ্রোতে ভয়েসটা রেকর্ড হয়নি বলে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তো যেহেতু রাতের জার্নি, বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট এনজেপিতে পৌঁছে যাব। এনজেপিতে পৌঁছে কিন্তু তোমাদের সাথে একবারে দেখা হবে শেয়ার কার নিয়ে, যখন আমরা গ্যাংটকের দিয়ে পৌঁছাবো। গ্যাংটকের রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। তো চলো বেশি কথা না বাড়ি এখন কিন্তু ট্রেনে উঠে যাব। ট্রেন কিন্তু ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। পাশ থেকে আমাদের আজমের এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এই আজমের এক্সপ্রেস ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু পদাতিক এক্সপ্রেস ছাড়ে। তো আমার ট্রেন কিন্তু এইমাত্র ছেড়ে দিয়েছে। জয় বজরং বলি বলে আমার এই যাত্রা আমি শুরু করছি। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে 11:20 আর পদাতিক এক্সপ্রেস রওনা দিয়েছে এনজেপির উদ্দেশ্যে। রাতের শিয়াল দেখে বিদায় জানিয়ে আমরা এগোতে থাকলাম এই গাড়ির প্রথম স্টপেজ বর্ধমানের দিকে। রাত তখন প্রায় 12টা আর আমার ট্রেন তখন ক্রস করছিল বালি ব্রিজ। শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত পদাতিক এক্সপ্রেস টোটাল 7টা স্টেশনে দাঁড়ায়। সেটা হলো বর্ধমান, বোলপুর জাংশন, রামপুরহাট জাংশন, তারপরে আসছে মালদা টাউন, তারপরে সামসি, তারপরে ডালখোলা, কিষানগঞ্জ, দেন কিন্তু পৌঁছে যাচ্ছি আমরা এনজেপিতে। রাত 11:20 সময় শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকাল 9:30টার সময় পদাতিক এক্সপ্রেস পৌঁছে যায় এনজেপি স্টেশনে। ঘড়িতে তখন রাত 1:07 আর আমি কিন্তু পৌঁছে গেছি আমাদের প্রথম স্টেশন বর্ধমান জংশন। জানি না আর কতক্ষণ আমি জেগে থাকতে পারবো, তবে যদি জেগে থাকি তাহলে প্রত্যেকটা স্টেশনে ট্রেন কখন ঢুকছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। আগের দিন প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে বর্ধমানে পরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর ট্রেন ভাঙে একদম এনজেপি স্টেশনে ঢোকার আগে। ঘড়িতে তখন 9:19, আমরা কিন্তু সময়ের অনেক আগেই এনজেপি স্টেশনে পৌঁছে গেছি, কারণ এই ট্রেন কিন্তু ঢোকার কথা ছিল 9:30-এ। তো 9:19-এর মধ্যেই কিন্তু এনজেপি স্টেশনে আমরা পৌঁছে গেছি। যাক, আজকে কিন্তু লাখটা সাথ দিয়েছে আমাদের, বেশি লেট হয়নি। আর ওদিকে আমার আরেক বন্ধু আশিস দাঁড়িয়ে আছে কিন্তু এনজেপি স্টেশনে, যার সাথে আমি একসাথে গ্যাংটকে রওনা দেবো। পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এখন ঘড়িতে বাজে 9:23-এর মতো। মোটামুটি ট্রেন এখন অন টাইম ছিল। আমার একটা শো ছিল কালকে, তো তার জন্য এত টায়ার্ড ছিলাম, আমার ভিডিও করা হয়নি। রাতের ভিডিও কী দেখাতাম তার জন্য, আর সেরকম ভিডিও না করে একবারে পৌঁছে গেলেন এনজেপি। আমার বন্ধু আশিস বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। একবারে ওর সাথে দেখা করে তারপরে আসলে ভিডিওটা শুরু হবে। চলো। গুড মর্নিং গাইস ফ্রম নিউ জলপাইগুড়ি। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। ও এসছে হচ্ছে দার্জিলিং মেলে। আমাদের দুজনেই দার্জিলিং মেলে আসার কথা ছিল। ওকে তোমরা চেনো, হচ্ছে আশিস, আমার আগের ভিডিও তো তোমরা দেখেছো ওকে। আর আমারও দার্জিলিং মেলে আসার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে দার্জিলিং মেলটা আমি মিস করেছিলাম, পাইনি। তারপরে পড়া থেকে ওই টিটিকে দিয়ে সিট কোনো রকম ম্যানেজ করে আমি এসেছি। তো ওর জন্য ট্রেনের ভিডিও আর সেরকম দেওয়া হয়নি, কারণ এত জ্যাম ছিল ভিতরে, গাড়াগাড়ি ছিল, তারপর টায়ার্ডও ছিলাম খুব। তো বল, ও হচ্ছে প্রথমবার পাহাড়ে যাচ্ছে এবার, ঠিক আছে? হ্যাঁ, প্রথমবার যাচ্ছি পাহাড়ে, না পাহাড়ের সাথে বরফ। হ্যাঁ, পাহাড়ের সাথে বরফ, দুটো মিক্সিংয়ে যাচ্ছি আমরা। প্রথমে ভেবেছিলাম যে দার্জিলিং চলে যাবো, কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, কিন্তু আমরা কোনো প্ল্যানও চেঞ্জ করছি না, বরফের সাথে পাহাড়ে মিক্সিংয়েই যাবো। এনজেপি থেকে আমরা অটো একটা রিজার্ভ করেছি, 300 টাকা ভাড়া পড়ছে। এখান থেকে এসএনটি বাস স্ট্যান্ডে নিয়ে যাবে আমাদেরকে, যেটা হচ্ছে সিকিম গভর্নমেন্টের আন্ডারে। তোমরা অনেকে জানো হয়তো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলা হচ্ছে। এখান থেকে শেয়ার কার অনেক বেশি ভাড়া চাইছিল, তার কারণ যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে এদিকে। আর ওর জন্য আমরা এখান থেকে শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে নেবো। তো অবশেষে আমরা পৌঁছে গেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ল্যান্ডস্লাইড হওয়ার জন্য বাস কিন্তু চলছিল না। এই হচ্ছে বাসের টাইম টেবিল, তোমরা কিন্তু একটু পজ করে টাইম টেবিলটা দেখে নিতে পারো। তো আমাদের সব এমনি 3 নম্বর মিসার, সেটা হচ্ছে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে এসে বাসগুলো পাইনি, এখানে শেয়ার কার বুক করে নিয়েছি। সেই শেয়ার কারেরও সামনে কোনো সিট নেই, পিছনে মিলে বসে আছি। 8 ঘন্টার জার্নি হবে এখন, যাই না কি আমাদের দেখা হাঁটতে দেখা, এই যে হাঁটতে পৌঁছাচ্ছে না, তারপরে আমরা কিন্তু যাবোই, বৃষ্টি হোক যাও, ওদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা গিয়ে পৌঁছবো, ঠিক আছে? একদম চাপ নেই, বরফ আমরা দেখাবোই তোমাদের।
তো মোটামুটি সব সেরে আমাদের রওনা দিতে দিতে কিন্তু 11টা বেজে গেছিলো। আর দেখতেই পাচ্ছ গাদাগাদি করে বসেছি, বাসটা না পেয়ে আমাদের একটু কষ্টই হচ্ছিল, কিন্তু এত দূর যখন পৌঁছেছি তখন গ্যাংটকে তো পৌঁছতেই হবে। তারপর অবশেষে যখন পাহাড়ের দেখা মিলল তখন কিন্তু সব কষ্ট এক নিমিষে কোথায় যেন হারিয়ে গেল, আর মনটা তখন কিন্তু আস্তে আস্তে ভালো হতে থাকলো। আমার সামনে বসে থাকা কাকুর টাক যত চকচকে, তার থেকেও চকচকে রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে লাগলাম গ্যাংটকের দিকে। কিন্তু শুনছিলাম নাকি সামনে রাস্তা খারাপ, যেহেতু আমরা ঘুরে লাভা হয়ে গ্যাংটক পৌঁছাবো, তাই কিন্তু অনেকটা সময় আমাদের কেটে যাবে রাস্তায়। তো চলো রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব, তোমরাও ভিডিওর সাথে থাকো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের এই জার্নিটা একটু অন্যরকম লাগবে আর অনেকটা ভালো লাগবে। কিছু দূর যাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেল চড়াই রাস্তা, আর মনের মধ্যে আনন্দটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। তো অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে। মনে মনে কালী মাকে প্রণাম করে আমরা এগোতে থাকলাম গ্যাংটকের দিকে। সেবকেশ্বরী কালী মন্দির পেরোলেই কিছুক্ষণ পরেই কিন্তু পৌঁছে যাব আমরা করোনেশন ব্রিজে। তিস্তার উপরে তৈরি হওয়া এই করোনেশন ব্রিজ থেকে দূরের পাহাড়গুলো আর তিস্তা নদীকে একসাথে জাস্ট অসাধারণ লাগছিল। আর তার সাথে সাথেই আমাদের ক্লান্তি আর কষ্ট ধীরে ধীরে কোথায় যেন উদাও হয়ে যেতে লাগলো। আরও কিছু দূর এগোনোর পরে দেখা মিলল সবুজে ভরা চা বাগানের। তো প্রায় 2 ঘন্টা পাহাড়ি রাস্তায় ওঠানামা করার পরে গাড়ি কিন্তু এসে দাঁড়ালো একটা হোটেলের সামনে কিছু খেয়ে নেওয়ার জন্য। তবে যেটা মনে হলো যেখানকার খাওয়ার কিন্তু প্রচণ্ড ওভার প্রাইসড। 120 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে ভেজ থালি, যার মধ্যে ছিল শুধু একটু ডাল আর একটু আলু ভাজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। দুদিকে দেখতেই পাচ্ছ সবুজে ভরা চা বাগান, উপরে মেঘলা আকাশ, তার সাথে এত সুন্দর মাখনের মতো রাস্তা, জাস্ট জমে ক্ষীর। ঘড়িতে এখন 1:49 আর আমরা এখন পৌঁছেছি মেলি বাজারে। আস্তে আস্তে শহরের গরম আবহাওয়াকে ছেড়ে আমরা কিন্তু পাহাড়ের ঠান্ডা আবহাওয়া অনুভব করতে পারছিলাম। তার জন্য সবার হাত গাড়ির জানলা থেকে বেরিয়ে স্পর্শ করছিল পাহাড়ি ঠান্ডা হাওয়াকে। ঘড়িতে প্রায় 2:15 আর আমরা ক্রস করছিলাম অ্যাম্বিয়া। এবার কিন্তু রাস্তার বাঁক আর রাস্তার উচ্চতা ধীরে ধীরে দুটোই বাড়তে থাকলো। কিছু দূর এগিয়েই মেঘের সাথে দেখা হলো আমাদের। এ যেন এক স্বর্গ রাজ্যে প্রবেশ করছি আমরা। সত্যি এই সৌন্দর্য ভোলার মতো নয়। তো এখন এখানে থেকে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার কিন্তু গাড়ি রওনা দেবে। এখন গ্যাংটক তো কত এখনো প্রায় 80 কিলোমিটার মতন বাকি আছে। 6টা 6:30-র মধ্যে আশা করছি ঢুকে যাবো। ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালাচ্ছে। তো চলো একটু চা খেয়ে দিচ্ছি। বুঝতাম চা দেখি খবর গরম চা এসছে, গরম গরম চা একদম হাতে এই ওয়েদারে জমে খিরে একদম গরম চাটা না পেরে চা খেয়ে মন আর শরীর দুটোকেই চাঙ্গা করে আমরা কিন্তু বাদবাকি 80 কিলোমিটারের জন্য পাড়ি দিলাম। দার্জিলিংয়ে যেমন গাড়ি শুধু চড়াইয়ে উঠতেই থাকে, গ্যাংটকের ক্ষেত্রে কিন্তু তেমনটা না। গ্যাংটকে মাঝে মাঝে চড়াইয়ের সাথে আবার উতরাইও রয়েছে। পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখান থেকে গ্যাংটক আর মাত্র 40 কিলোমিটার, আর ঘড়িতে তখন বাজে 4:56। এবার কিন্তু তিস্তা নদী চলে আসলো একদম আমাদের হাতের কাছে, আর এই দৃশ্য জাস্ট মনটাকে পাগল করে দিচ্ছিল।
কিছু দূর যাওয়ার পরে আবার তিস্তাকে অনেক নিচে ফেলে আমরা উঠে যেতে লাগলাম গ্যাংটকের দিকে। ভালো বৃষ্টি হয়েছে। গ্যাংটক থেকে 20-30 কিলোমিটার আগে থেকে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি আর কাদায় ভেজা রাস্তা। আর এই বৃষ্টি ভেজা রাস্তাকে সাথে নিয়েই কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চললো ধীরে ধীরে গ্যাংটকের দিকে। একে বৃষ্টি, তার উপরে নেমে গেল সন্ধ্যা, তাই আর কিন্তু বেশি ভিডিও আমরা করতে পারলাম না গ্যাংটক যাওয়ার পথে। তো ঘড়িতে এখন 6:30 বাজে আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে। আপনারাও দেখে নিন একটু। পুরো বৃষ্টি ভেজা এমজি মার্গ, কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে। দারুণ লাগছে। এখন মেঘ পরিষ্কারের জন্য এই বৃষ্টি হওয়াতে আরো চকচক করছে জানো এমজি মাঠটা। আর আমরা এখনো একটা সোয়েটার বা কিছু চাপাইনি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল বুক করে। আমরা হোটেল বুক করি এখান থেকে, যেই ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে গেলেন এখানে, বললেন যে এখানে কম দামে হোটেল পেয়ে যাবো আমরা এখন। বলে রাখি, আপনারা যদি আসছেন চেয়ার কারে বা বাইকে, বাইকে তো আপনারা জ্যাকেট পরে যাবেন, কিন্তু শেয়ার কারে যদি আসেন লাগাই দিতে অন্তত সোয়েটার বা জ্যাকেট যেটা আমরা যে মকটা করেছি ওটা আপনারা করবেন না। আমরা লাগেজটা বড় ব্যাগের মধ্যে রেখে উপরে তুলে দিয়েছি আর আমরা বেরিয়ে করতে পারিনি আমাদের সোয়েটার। আমরা পুরো এইভাবে ঠান্ডায় কাঁপতে এসেছি। আর এখন আর পড়তে ইচ্ছা হচ্ছে না। এখন একবারে হোটেল থেকে গিয়ে তারপর স্নান করে তারপরে পড়বো একবারে। প্রচণ্ড খিদেতে আসি, দেখা যাক। আমাদের ইচ্ছা তো মোমো খাওয়ার, গরম গরম মোমো খাওয়ার। আর এমজি মার্গটা কিন্তু অসাধারণ লাগছে। তো চলো এখন আগে হোটেলটা খুঁজে নিই, হোটেল খুঁজে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো হোটেলটাও দেখাবো আমরা, কিরকম রুম, কেমন ভিউ। হ্যাঁ, আপাতত এখানেই